গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিস শাখা আওয়ামী লীগের উদ্যোগে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ ব্যুরো চিফ মোহাম্মদ মেজবাহুদ্দিন আলালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিস মেস্টে শহরের সেন্টার নিকটবর্তী ঢাকাই রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ও 1975 সালের 15 আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে নিহত ধানমন্ডি 32 নম্বরের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল, 1 মিনিট নীরবতা পালন, মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদান এবং তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15 আগস্টের সকল শহীদদের প্রতি। ভেনিস শাখা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিস এর সভাপতিত্বে পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন ব্যাপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি সেলিম দেওয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস শাখা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন জয়াল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোর খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ভেনিস শাখা আওয়ামী লীগের ওমর ফারুক নিনি, আদিল মুন্সি, রোমান মাল, শাহ আলম হাওলাদার, সোহানুর রহমান উজ্জ্বল, মোশাররফ মোল্লা, গাজী আমিরুল ইসলাম, শামীম তালুকদার, ইকবাল হাওলাদার, মনির ব্যাপারী, মাসুম কালাসি, মনির খান সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত এবং মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদানের পর আলোচনা সভা শুরু হয়। আরও বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ। 15 আগস্টকে বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হিসাবে অভিহিত করে বক্তারা বঙ্গবন্ধুকে হারানোর সুখকে শক্তিতে রূপান্তরিত করতে এবং তার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে প্রতিষ্ঠায় জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নিরলসভাবে পরিশ্রম করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশীল স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। বক্তারা আলোচনায় অংশ নিয়ে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম ও মহান আত্মত্যাগের উপর আলোকপাত করেন। মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু ও 15 আগস্টের হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত, পরিশেষে নৈশভোজের মাধ্যমে দোয়া ও মাহফিল এবং প্রতিবাদ সমাবেশ সমাপ্তি করা হয়।